السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা, স্বাগতম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। 1442 হিজরির রমাদান মুবারকের সিয়াম শুরু করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায় সুন্দরভাবে রমাদানের সিয়াম কিয়াম পালন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত রয়েছেন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে। আজকে আমরা দ্বিতীয় দিন, রমাদানের প্রথম দিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম বিধিবিধান। রমাদানের সিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় যা একান্ত না জানলেই নয়। আমরা আপনাদের সকলকে অবগত করছি যে প্রথমে কয়েকটি দিন আমরা রমজান সংশ্লিষ্ট, সিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা একটি ধারাবাহিক সুন্নাহ থেকে আলোচনা রাখব ইনশাআল্লাহ। রমাদানের সিয়াম আমরা সকলে জানি। রমাদানের সিয়াম হচ্ছে ইসলামের চতুর্থ রোকন। ধনী গরিব সকল শ্রেণীর জন্যই এটি একটি ফরজ ইবাদত। রমাদানের সিয়াম ফরজ হওয়ার জন্য যেগুলি শর্ত, উল্লেখযোগ্য শর্তগুলি হচ্ছে আল ইসলাম, মুসলিম হওয়া; আল বুলুগ, প্রাপ্তবয়স্ক হওয়া; আল আকাল, বিবেকবান সম্মত হওয়া, জ্ঞানবান হওয়া; আল ইকামা, স্বগৃহে বসবাস করা, মুসাফির না হওয়া; আসিহা, শারীরিকভাবে সিয়াম পালনে সক্ষম, সুস্থ হওয়া; আত-তাহারা লিন-নিসা, মেয়েদের ক্ষেত্রে সিয়াম পালনের জন্য যে মাসিক ও নিফাস থেকে বা হায়েদ ও নিফাস থেকে পবিত্রতা, সেই পবিত্রতা থাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মুবারকের সিয়াম ফরজের জন্য যে শর্তগুলি আমরা উল্লেখ করেছি, প্রথম হলো ইসলাম বা মুসলিম হওয়া। কোনো অমুসলিমের উপর রমাদানের সিয়াম ফরজ নয়। রমাদানের সিয়াম ফরজ হওয়ার প্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক দ্বারা উদ্দেশ্য রমাদানের সিয়াম পালনের জন্য, ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক নাবালিগ যাদেরকে আমরা বলি। প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত যার মাঝে প্রকাশ পায়নি, অথবা 15 বছর বয়স যাদের হয়নি, তারাই অপ্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। এই অপ্রাপ্তবয়স্কদের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়। তবে রমাদানের সিয়াম পালনে সক্ষম হলে প্রশিক্ষণমূলক তাদেরকে অভ্যস্ত করা উচিত, যাতে তাদের অভ্যাস গড়ে ওঠে। বিশেষ করে যাদের বয়স 10, 12 এই ধরনের,
অবশ্যই তাদেরকে প্রশিক্ষণমূলক সিয়াম পালনের ব্যবস্থা নেওয়া দরকার। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের নির্দেশ দিলেন সেটি প্রথম হিজরিতে, তখনও রমাদানের সিয়াম ফরজ হয়নি, আশুরার সিয়ামের নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি সহিহুল বুখারীর। মহিলা সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই নির্দেশ পেয়ে আমরা সিয়াম পালন করলাম এবং আমাদের সন্তানদেরকেও, অপ্রাপ্তবয়স্ক যারা তাদেরকেও সিয়াম পালন করালাম। এই অপ্রাপ্তবয়স্করা সিয়াম পালনের ক্ষেত্রে ছোট বাচ্চা ক্ষুধা মনে হলেই মায়ের কাছে এসে খাওয়া চায়, মায়ের কাছে এসে খাওয়া চাইলে মা এই ছোট বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণমূলক সিয়াম পালনের ব্যবস্থা নিতেন। যখন মায়ের কাছে খাওয়া চাইতেও মা তাদেরকে বিভিন্ন রকমের খেলাধুলা তৈরি করে দিতেন, যাতে সেগুলি খেলা নিয়ে খাওয়ার কথা ভুলে যায়। মহিলা সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এভাবেই আমরা হাত্তাল ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, আর ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া দিতাম। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা লক্ষ্য করুন, আমাদের মাদের অবস্থা কি? আমাদের মায়েরা সন্তানের প্রতি এত সদয়, এত দয়া, অপ্রাপ্তবয়স্ক নয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা বা আরও কিছু টেস্ট ইত্যাদি এইসব অজুহাত দিয়ে তাদেরকে সিয়াম থেকে বিরত রাখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম মা বাবা কিভাবে এটা ভাবতে পারেন? আপনার ছেলে মেয়ে বড়ও হতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়ে এই অবস্থাও তো তার বিদায় ঘটে যেতে পারে। আজকে সিয়াম থেকে তাকে বিরত রেখেছেন, যদি এই অবস্থায় তার বিদায় ঘটে যায় তাহলে কিভাবে তার বিদায় আপনি ঘটালেন? জাহান্নামের পথ যেন তার জন্য নিশ্চিত করে দিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং প্রাপ্তবয়স্ক হওয়া যদিও সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত, কিন্তু অপ্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদেরকে সামর্থ্য হলে, সম্ভব হলে তাদেরকে প্রশিক্ষণমূলক সিয়াম পালনে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। জুলুম নয়, উদ্বুদ্ধ করতে হবে। তৃতীয় শর্ত হলো আল আকাল, পাগল মানুষ অথবা একজন মানুষ পাগল নয়, ভালো, কিন্তু অসুস্থতার কারণে তিনি জ্ঞানহীন হয়ে আছেন, অথবা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এমন ব্যক্তির জন্য সিয়াম ফরজ নয়, যতক্ষণ না সে সজ্ঞান হয়, জ্ঞান ফিরে আসে। বিশেষ করে নির্বোধ, বুদ্ধি প্রতিবন্ধী, যে কিছুই বুঝতে পারে না, শারীরিক সুস্থ ঠিকই, কখন খায় না খায়, কি বলে না বলে, কি করে না করে, এমন বুদ্ধি প্রতিবন্ধী, তাদের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়। ঠিক অনুরূপভাবে শর্ত হচ্ছে আল ইকামা। ইকামা অর্থ স্বগৃহে বসবাস করা, সফরে না থাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিয়াম ফরজের আরেকটি শর্ত হলো, রমাদান মাসের সিয়াম ফরজের আরেকটি শর্ত হলো মুসাফির না হওয়া। সুবহানাল্লাহ, ইসলাম দেখুন কত সহজ। মুসাফিরদের জন্য ইসলাম সহজ করেছে। সিয়াম তার জন্য মাফ করে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে রমাদান মাসে অসুস্থ হওয়ার কারণে সিয়াম পালনে অক্ষম হবে অথবা সে সফরে থাকবে, তাহলে
যখনই সে সফর থেকে ফিরবে তখন সে রমাদানের সিয়াম সুযোগ সময় মতো আগামী রমাদান আসার পূর্বে সে পালন করবে। ইসলাম কত সহজ করে দিয়েছে। তবে বর্তমান যুগের সফর তো অনেক বলা যায় অনেক সহজ, বরং নিজের বাড়ির চেয়েও সফরে অনেকে আরও শান্তিতে থাকে, আরামে থাকে। যারা টাকা পয়সাওয়ালা মানুষ তারা যখন বিদেশ সফরে থাকেন তারা 5 স্টার হোটেলে থাকেন, যে 5 স্টার হোটেলের সব কিছু আয়োজন বাড়ির চেয়েও অনেক সময় সুন্দর থাকে, যার ফলে সেখানে কষ্ট বলতে কিছুই নেই। জার্নি করবেন প্লেনে, অবস্থান করবেন 5 স্টার হোটেলে, তাহলে আপনি বাড়ির চেয়েও আরামে রয়েছেন। কষ্টের জন্যই তো সিয়াম অন্য সময় দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? জবাব, ইসলাম সুযোগ করে দিয়েছে যদি কষ্টের মধ্য দিয়েও সফরে কেউ সিয়াম পালন করতে চায় তাহলে এটি নিষিদ্ধ, এটি অন্যায়। আর কষ্ট হবে না সহজেই, তাহলে তার জন্য অনুমতি রয়েছে, তিনি সিয়াম পালন করতে পারেন। যিনি কষ্ট ছাড়া সহজেই সিয়াম পালন করতে পারবেন সফরে, তার জন্য ছাড় রয়েছে, তিনি সিয়াম পালন করার অনুমতি তার জন্য রয়েছে, করতে পারেন। এরপরেও তার অনুমতি রয়েছে, না করলেও তার জন্য বৈধ রয়েছে, যখন ফিরবেন তখন তিনি করবেন। আসিহা, শারীরিকভাবে সুস্থ হওয়া। শারীরিকভাবে সুস্থ দুই ধরনের, অসুস্থ মানুষ দুই ধরনের হতে পারে। একটি হলো সাধারণ অসুস্থ, হালকা ঠান্ডা জ্বর, শরীরে বেশ ব্যথা বা আর কিছু এই ধরনের হালকা, যে অবস্থায় রমাদানের সিয়াম পালন করতে তার জন্য খুব কষ্টকর নয়, তাহলে এই ক্ষেত্রে তার জন্য ছেড়ে দেওয়া উচিত নয়, সিয়াম পালন করবেন। আর যে ব্যক্তি রমাদানের সিয়াম পালনের সময়, রমাদান মাসে এত অসুস্থ, সিয়াম পালন করা তার জন্য খুব কষ্টদায়ক, খুব কঠিন তার জন্য, সেই ব্যক্তির জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এমন অসুস্থ ব্যক্তিরা যিনি অক্ষম রমাদানে সিয়াম পালন করতে, তার এই অসুস্থতাটা যদি স্থায়ী নয়, আশা করা যায় তিনি সুস্থ হবেন, তাহলে এমন ব্যক্তি রমাদান মাসের পরে যখন সুস্থ হবেন তখন তিনি সিয়াম পালন করবেন। এখন তার জন্য ছাড় রয়েছে। আর যিনি স্থায়ী রোগে আক্রান্ত হয়েছেন, এখন বহু রোগ, হাই ডায়াবেটিস, দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকা তার পক্ষে চরম অবস্থা হয়ে যেতে পারে, প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে, অথবা কিডনি আক্রান্ত, আরও এই ধরনের বড় রোগে আক্রান্ত, যাদেরকে 2-1 ঘন্টা পর পর কিছু খেতে হয়, অল্প হলেও কিছু ঔষধ নিতে হয়, না হলে সারাদিন তাদের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। এমন ব্যক্তিদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে, তারা সিয়াম পালন করবেন না রমজান মাসে, এবং রমাদানের পরে যেমন সুস্থতার আশা করা যায় না তখনও নয়, তারা এইসব অসুস্থ ব্যক্তিগণ প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। ষষ্ঠ শর্ত হলো আত-তাহারা, পবিত্রতা। লিন্নিসা, আত-তাহারা লিন্নিসা, মেয়েদের ক্ষেত্রে পবিত্র থাকা, অর্থাৎ তাদের মাসিক পিরিয়ড যে হয় সেটা থেকে মুক্ত হওয়া, কারণ ওই সময় হাইদের সময় রমাদানের সিয়াম, সালাত ইত্যাদি নিষিদ্ধ। তবে তিনি রমাদানের পরে এই দিনগুলিকে কাজা আদায় করবেন। অনুরূপভাবে
যদি নেফাস হয়ে থাকে, সন্তান প্রসবজনিত কারণে অপবিত্র, তিনি যতদিন অপবিত্র থাকবেন ততদিন সিয়াম পালন করবেন না। যখন তিনি পবিত্র হবেন তখন তিনি সিয়াম পালন করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যেগুলি রমাদান মাসে যার জন্য সিয়াম পালন করা ফরজ হলে এই বিষয়গুলি লক্ষণীয়। আমরা বলেছি অসুস্থ ব্যক্তিদের জন্য ছাড় রয়েছে, মুসাফির সফরে থাকা অবস্থায় তার জন্যও ছাড় রয়েছে, ঠিক অপবিত্র মেয়েদের জন্যও ছাড় রয়েছে। প্রশ্ন আসে এখানে, এমন অতিবৃদ্ধ যারা, অতিবৃদ্ধ হওয়ার কারণে যাদের পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয়, এই অতিবৃদ্ধ বা বৃদ্ধা তারা কি রমাদানের সিয়াম পালন করবেন না তারা ছাড় নেবেন? জবাব, তারা যেহেতু অক্ষম, ইসলাম তাদের জন্য ছাড় দিয়েছে। কারণ এই অতিবৃদ্ধ মানুষকে সবল সুস্থ করার মতো সুযোগ নেই। তাকে কিছুক্ষণ পর পর কিছু খেতে হয় বা পান করতে হয়, এছাড়া তার পক্ষে সুস্থ থাকা, তার পক্ষে চলা সম্ভব নয়। এই জন্য এই অতিবৃদ্ধ যারা, তাদেরও হুকুম হলো এতে আমু আম, প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মিসকিনকে খাওয়াবে। আরেকটি বিষয় এসে যায়, সেটি হচ্ছে রমাদান মাসে যদি কোনো বোন গর্ভে সন্তান এসে থাকে, গর্ভে সন্তান থাকার কারণে এই গর্ভবতী সন্তান সম্ভবা বোনের সিয়াম পালন করা কষ্টদায়ক, নিজের জন্য কষ্টকর, গর্ভের সন্তানের জন্য কষ্টকর, তিনি কি করবেন? অথবা কোনো বোনের সন্তান প্রসব হয়েছে, মায়ের দুধ ছাড়া তার বিকল্প কিছু নেই, অল্প বয়স, সেই সন্তানকে দুধ পান করাতে হলে সিয়াম পালনের কারণে দুধ বন্ধ হয়ে যায়, কমে যায়, সন্তান দুধ পায় না, এমন দুধ পানকারী মায়ের কি হুকুম? জবাব, এক হাদিসে এসেছে, যে হাদিসটি মুসনাদ আহমদে এবং হাদিসটি হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আনিল মুসাফিরি শাতরাস সালাহ ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদিআ সাওম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের জন্য অর্ধেক সালাতকে ছাড় দিয়েছেন, আর মুসাফিরের জন্য রমজান মাসের সিয়াম ছাড় রয়েছে, অন্য সময়ে তিনি আদায় করবেন। অনুরূপভাবে গর্ভধারিণী মা এবং দুধ পানকারিণী মা, তাদের জন্যও ছাড় রয়েছে। কিন্তু মুসাফিরের মতো হলে বোঝা যায় তিনিও অন্য সময় এটিকে কাজা আদায় করবেন। কিন্তু বিষয়টি দেখা যায়, উদাহরণস্বরূপ ধরে নিন, এক মা বা এক বোন, তিনি এই রমাদান মাসে 6 মাস বা 7 মাসে গর্ভে সন্তান রয়েছে, দেখা যাবে আরও 3-4 মাস পর তার সন্তান হবে। তাহলে এই 3-4 মাসের মধ্যে পরবর্তীতে তিনি সিয়াম পালন করতে পারবেন না। সেই সন্তান আসলে আবার সন্তানকে দুধ পান করাতে হবে। কমপক্ষে 1 বছর তো দুধ পান খুব সহজেই হবে, 2 বছরের অধিকার রয়েছে সন্তানের। তাহলে এই গর্ভবতী মায়ের এই রমজানেও সিয়াম সম্ভব নয়, পরে সন্তানকে দুধ পানের কারণে পরের রমজানেও সম্ভব নয়, তাহলে তিনি কখন কাজা আদায় করবেন? 2 বছর হয়ে যাচ্ছে। ইসলাম আলহামদুলিল্লাহ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি, আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা বলতে পারি যে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার রয়েছে যেটি সহিভাবে প্রমাণিত।
তিনি যা ফতোয়া দিতেন সেটি হচ্ছে আল কাবীর ওয়াল আজুজ আল কাবীরা ইযা কানা লা ইউতিকানি আস-সাওম ওয়াল হুবলা ওয়াল মুরদি' ইযা খাফাতা আত'আমাতা কুল্লা ইয়াউমিন মিসকিনা। বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা শেষ বয়সে পৌঁছে গেছে, অক্ষম অপারগ, অনর্ভাবে গর্ভধারিণী মা এবং দুধপানকারিণী মা, তারাও যদি আশঙ্কা করে থাকেন তাহলে তারাও প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। তাই আমরা বলবো যে গর্ভধারিণী মা ও দুধপানকারিণী মা তিনি যদি সম্ভব হয় সহজেই কোনো ক্ষতির আশঙ্কা ছাড়াই সিয়াম পালন করা তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি সম্ভব না হয়, নিজের জন্য কষ্টদায়ক এবং সন্তানের জন্য খুব হুমকিস্বরূপ, তাহলে অবশ্যই আমরা বলবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া অনুযায়ী, যেটাকে শেখ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেটাকে গ্রহণ করেছেন এবং প্রাধান্য দিয়েছেন, সেই আলোকে বলবো তাদের জন্য এই সুযোগটি রয়েছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বহুজন বহু জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। ইতিমধ্যে অনেকজন বহু প্রশ্ন আমাদের স্ক্রিনে দিয়েছেন, আমরা সেই প্রশ্নগুলিও সম্ভব অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টি আলোচনা করেছি তা হচ্ছে রমাদান মাসে যে সমস্ত ব্যক্তিদের উপর রমাদানের সিয়াম ফরজ আর যাদের ছাড় রয়েছে সেই বিষয়গুলি নিয়েই আমরা আজকে সামান্য আলোচনা করেছি। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে যাব। আমি মনে করি যারা প্রশ্ন লিখছেন পাঠাচ্ছেন, জবাব আমি যদি দিতে অক্ষম হই বা দেওয়ার সময় না পাই তাহলে পরেরটা পরের বিষয়, উপস্থিত কেউ প্রশ্নের জবাব দেবেন না বলে আমরা সকলকে অনুরোধ জানাবো এবং আশা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদানের সিয়াম আমরা অলরেডি শুরু করেছি। রমাদানে যে সমস্ত কাজগুলি করা আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে করা উচিত সেগুলি সম্পর্কে একটু স্মরণ করে দিতে চাই। প্রথম বিষয় হলো রমাদানের সিয়াম শুরু হবে সাহরি খাওয়ার মাধ্যমে। অনেক সময় আমরা গাফলাতি বশত সাহরিকে ভুলে যাই বা গুরুত্ব দেই না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত রয়েছে। এটি ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা, কিন্তু এর গুরুত্ব রয়েছে। গুরুত্ব কয়েক কারণে। এক হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয়, সাহরিতে বরকত রয়েছে। হতে পারে এই বরকতের মধ্যে এটাও একটি ইবাদত এবং এই বরকতের মধ্য দিয়ে আপনি সারাদিন সুন্দরভাবে সিয়াম পালনের সহযোগিতা পাবেন। তৃতীয়, অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলুন মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সুহুর। আহলে কিতাব ইহুদ এবং নাসারা আর আমরা মুসলিম যারা, উভয়ের মাঝে সিয়ামের যে একটি কতগুলি পার্থক্য রয়েছে তার মধ্যে একটি পার্থক্য হলো তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই। সুতরাং সাহরি যদি আপনি অবহেলাবশত বর্জন করেন, বলা যায় এটি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেলেন বা তাদের সমর্থন যোগালেন। তা কখনো উচিত নয়।
আপনি তাদের থেকে পৃথক থাকবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বুদ্ধ গ্রহণ করবেন এবং বরকত লাভ করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা দেখি সাহারি খাওয়ার জন্য আমরা একেবারে পেট পুরে খাওয়ার জন্য চিন্তা করি, মনে করি যে পেট ভরে যদি কিছু খেতে না পারলাম তাহলে সাহারি হলো না। এমন কথাটি সঠিক নয়। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতি মা, তোমরা সাহারি খাও যদিও এক ঢোক পানি দিয়েও হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহারির সময় যদি সাহারির নিয়তে এক ঢোক পানি পান করেন, এটি আপনার জন্য বরকত লাভের জন্য এবং সাহারির হক আদায়ের জন্য যথেষ্ট হবে। যদি সময় পান, সুযোগ হয় আর একটু বেশি খাবেন প্রয়োজন অনুযায়ী, তা তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। অনুরূপভাবে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক হাদিসে এসেছে, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিন ব্যক্তির জন্য উৎকৃষ্ট সাহারি হলো তামার, খেজুর। বেশি না, 3টা খেজুর আপনি খাওয়ার চেষ্টা করুন। হতে পারে অন্য খাওয়ার সাথে আপনি খেজুরও খান। আমরা যেন সাহারির ক্ষেত্রে কখনো না ভুলে যাই। আবার অনেকেই বিষয়টাকে এত কঠিনভাবে দেখেন, যদি ঘুম থেকে জাগতে না পারার কারণে সেহরি খেতে পারেননি, ফজরের পরে আজান শুনে জাগলেন, দেখলেন যে তিনি সাহারি খাননি, তিনি এখন আশ্চর্যান্বিত হচ্ছেন, হতবাক হচ্ছেন এবং ভাবছেন যে সাহারি খেলাম না, তাহলে রোজা শেষ, আজকে সিয়ামের সুযোগ নেই। এই কারণে তিনি আর সিয়ামই পালন করছেন না। আমরা বলবো এটি সম্পূর্ণ ভুল। সাহারি খাওয়া হলো সুন্নাহ। যদি সাহারি ছুটে যায় আপনার সিয়াম বাতিল হয়ে যাবে, এমনটি নয়। সুতরাং সাহারি খাওয়া ছুটে গেলে আপনি সেই অবস্থায় সিয়াম চালু রাখবেন, সিয়াম পূর্ণ করবেন। আল্লাহু তাআলা আ'লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেউ কেউ আমাদের কাছে প্রশ্ন করেছেন সিয়াম ভঙ্গ হওয়ার কারণগুলি। আজকের প্রশ্নের আমরা জবাব দেব, তবে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সিয়াম ভঙ্গ হওয়ার কারণসমূহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয় হলো সাহারি খাওয়া, যেটি মুস্তাহাব কাজ, সুন্নাহ কাজ। দ্বিতীয় বিষয় হলো তাখিরুস সাহুর, রাত 12টার সময় সাহারি খেয়ে শুয়ে যাবেন, এটা না। সাহারি আবার বিলম্বে খাওয়াটাই হলো উত্তম। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিলম্বে খাওয়া। আমরা গতকালকেও জবাব বলেছি এক প্রশ্নের, আপনি সাহারি খাচ্ছেন, হঠাৎ আজান শুনে ফেললেন, এমত অবস্থায় আপনি কি করবেন? জবাব, আজান মূলত যদি সাহারির সময় শেষ হওয়ার সাথে সাথে আজান দেয়, তাহলে এই আজান শোনার সাথে সাথে কারণ নতুন করে খাওয়ার শুরু করার সুযোগ নেই, তাকে বিরত থাকতেই হবে। আর যিনি হয়তো হাতের গ্লাসে পানি পান করছেন, তার জন্য সুযোগ রয়েছে। এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামিআ আহাদুকুম আন-নিদা ওয়াল ইনা আলা ইয়াদিহি ফালা ইয়াদউহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু। হাদিসটি আবু দাউদের হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ফজরের সেই আজান শুনবে আর তার হাতে পানির পাত্র রয়েছে, সে যেন এটি ফেলে না দেয়, তার প্রয়োজনটা মিটিয়ে নেবে। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় আপনি অনেক খাওয়া নিয়ে বসেছেন, শুরু হলো আজান, এই হাদিসের আলোকে আপনি খেতেই থাকবেন, চলতেই থাকবেন। না, ভাবতে হবে এখানে বলা হয়েছে পানির পাত্র, মানে 1 গ্লাস পানি। এ থেকে আপনি বুঝতে পারেন এতটুকু যে 2-1 লোকমা আপনার খাওয়া বাদ রয়েছে, সেগুলি আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু আধা ঘন্টা ধরে আপনি খেতে থাকবেন বা 20 মিনিট ধরে খেতে থাকবেন আর বলবেন অসুবিধা নেই, আমি তো শুরু করেছি আগে, না, এমনটি কখনো বৈধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদানে যেগুলি সুন্নাহসম্মত কাজ, সেগুলির মধ্যে হলো আরেকটি তাজিলু আল ইফতার। ইফতার দিয়ে তো রমাদানের সিয়াম পূর্ণ হবে, কিন্তু রমাদানের সিয়াম, ইফতার তো পূর্ণ হবে, ইফতার মাধ্যমে রমাদানের সিয়াম পূর্ণ হবে,
আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত মানে কি? এই আয়াত দিয়ে অপব্যাখ্যা করে ভ্রান্ত শিয়ারা দলিল নেয়। তারা বলতে চায় যে একজন মানুষ ইফতার করবে যখন অন্ধকার নেমে আসবে, কারণ অন্ধকার নেমে আসলেই রাত হয়, না হলে রাত নয়। তাদের এই কথা সম্পূর্ণ ভুল, সঠিক নয়। রাত হচ্ছে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে রাতের শুরু হয়। এই জন্য সহিহ বুখারীর হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো যখন পশ্চিম আকাশে দিনের বিদায় ঘটবে, পূর্ব আকাশে রাতের আগমন হবে। ওয়াজাবাল ফিতরু, একজন সায়েমের জন্য ইফতার করা ওয়াজিব হয়। পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যাবে আর পূর্ব আকাশে যখন রাতের আগমন ঘটবে, তখন একজন সায়েম আর বিলম্ব নয়, তার ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে হবে। শিয়ারা বিলম্বে ইফতার করে রাত হওয়ার পরে, এটি হলো তাদের স্বভাব, এটি ইহুদিদের স্বভাব। আরেক শ্রেণীর ভাইয়েরা তারা সন্দেহ দূর করার জন্য সূর্য অস্ত যাওয়ার পরও 4-5 মিনিট পরও ইচ্ছা করে বিলম্ব করে সিয়াম ইফতার করে। এটিও অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতই না সুন্দর বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, সহিহুল বুখারীর হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতর, মানুষেরা যতদিন সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণে থাকবে। সুবহানাল্লাহ। এর মানে ইচ্ছা করে বিলম্বে ইফতার করা, আপনি নিজেকে কল্যাণ থেকে মুক্ত করছেন, কল্যাণ থেকে বঞ্চিত করছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলি সুন্নাহ, নির্দেশ এবং কল্যাণের উদ্দেশ্যে আমাদের উচিত হলো নিশ্চিত হতে হবে সূর্য অস্ত হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, বর্তমান উন্নত প্রযুক্তির যুগে আপনি বহু আগেই নিশ্চিত হতে পারেন। বাংলাদেশ আবহাওয়া দফতর সেখানেও তথ্য দিচ্ছে। আন্তর্জাতিকভাবে অনেক ওয়েবসাইট রয়েছে, ইসলামিক ফাইন্ডার বা সালাত টাইম, আরও অনেক কিছু, সেগুলি থেকে জানা যায়। এই নিশ্চিত হওয়ার পরেও আপনি বিলম্ব করবেন, এমনটি কখনো উচিত নয়। তাই উচিত ইফতার এর সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিলম্ব করা সুন্নাহ বিরোধী, আরও বিলম্ব করা শিয়া ও ইহুদিদের স্বভাব আচরণ, সেগুলি আমাদের অবশ্যই বর্জন করা উচিত। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় আমাদের হাতে খুব বেশি নেই, অনেক প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নের জবাবে যাব ইনশাআল্লাহ। ইফতারের সাথে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, এক হলো ইফতার হচ্ছে রমাদানের পরিপূরক, সিয়ামের পরিপূরক। অপরদিকে ইফতার এর কয়েকটি দিক রয়েছে। এক হলো সময়ের দিক, সেই সময় সুন্নাহ অনুযায়ী ঠিক রাখা। দ্বিতীয় হলো যা দিয়ে আপনি ইফতার করবেন। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতি ক্বাবলা আন ইউসাল্লিয়া। দেখুন এই হাদিস কি বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করার পূর্বেই কয়েকটি রুতাব খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন রুতাবাত ফাআলা তামারাত, রুতাব খেজুর যদি না থাকে, না পেতেন, তাহলে সাধারণ খেজুর। রুতাব খেজুর বলা হয় ওই খেজুর যেই খেজুরটা গাছে শুধু পেকে সুন্দরভাবে নরম হয়েছে, কিন্তু সেটি এখনও জমে যায়নি। এই নরম খেজুরটা হচ্ছে রুতাব, যা খেতে অত্যন্ত সুস্বাদু, ঠসঠসে এবং সুস্বাদু খুব। যদি এটা না পেতেন, তাহলে সাধারণ খেজুর যেগুলি গাছ থেকে ভালোভাবে পরিপূর্ণ হয় পাকার পরে যেগুলি পাড়া হয়েছে, ফাইন লাম তাকুন হাসা হাসাওয়াতিম মিনাল মা,
যদি এই খেজুরও না পেতেন তাহলে পানি দিয়েই তিনি ইফতার করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা সঠিকভাবে ইফতার সময়ের দিক থেকে, পদ্ধতির দিক থেকে, খাদ্যের দিক থেকে করার চেষ্টা করব। অনেকে মনে করি যার যত ইফতার ভ্যারাইটিস হবে, খুব মানসম্মত হবে, তাহলে মনে হয় খুব ভালো হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনটি নয়। আপনার ইফতার যেন হয় হালাল খাদ্য দিয়ে, সেটি মনে রাখবেন। যদিও তা আইটেমে একটিও হয়, কিছু না হলেও পানিও যদি হয়, আলহামদুলিল্লাহ, সেটি যথেষ্ট। আর যদি সেটা না হয়, হারাম খাদ্য মানুষের দেওয়া বিশাল আয়োজন খুব একটা ভালো বিষয় নয়। তবে এর অর্থ এই নয় আপনার সামর্থ্য থাকলে একটু ভালো খাবেন, তা নিষেধ করা হয়নি। সামর্থ্য অনুযায়ী খাবেন, তবে বেশি খাওয়াটাই বড় ফজিলতের বিষয় নয়। সেই ইফতারের সাথে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব, যে নিজে ইফতার করা, অন্যকে ইফতার করানো, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত, যে ব্যক্তি আরেকজন সায়েমকে ইফতার করাবে, সেও সায়েমের সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই সুন্নাহসম্মত কাজগুলি পালন করার চেষ্টা করব। আরও কতগুলি রয়েছে যেগুলি আমরা আজকে সম্ভব না, আগামীকালকে পূর্ণ করব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব সুন্নাহসম্মত বিষয়গুলি আলোচনা করার পর সিয়াম ভঙ্গের কারণগুলি কালকে ইনশাআল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আপনাদের প্রেরিত প্রশ্নের দিকে যাচ্ছি। আল্লাহ সবাইকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে প্রশ্ন করেছেন আমাদের ভাই আব্দুস সামি। তিনি প্রশ্ন করেছেন, কেমন বড় শিরক জেনে করুক, আচ্ছা, না জেনে করুক সে মুশরিক, এই কথা কি ঠিক আছে? এই বিষয়ে কেউ সন্দেহ করলে তাকে কাফের বলা ঠিক আছে? আমরা আব্দুস সামি ভাইকে পরামর্শ দেব। আপনি মনে হয় কাফের বলা বা ইত্যাদি এই বিষয়গুলিকে একটু বেশি ঘাটাঘাটি করেন। আমার মনে হয় এটা বেশি ঘাটাঘাটি করা উচিত নয়। এই বিষয়ে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের আকীদার বই আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করুন এবং বিষয়টাকে একটু সংযমতার সাথে দেখার চেষ্টা করবেন। প্রশ্ন করেছেন, কেমন বড় শিরক জেনে করুক বা না জেনে করুক সে মুশরিক, এই কথাটা ঠিক আছে? এই বিষয়ে কেউ সন্দেহ করলে তাকে কাফের বলা ঠিক আছে? জবাব, আমরা বলবো এখানে হুকুম দুটি। একটি হচ্ছে আল হুকুম আল আম, সাধারণ হুকুম। তা হলো, উদাহরণস্বরূপ ধরে নেন, কবরে সেজদা দেওয়া শিরক। যেই কবরে সেজদা দিবে সেই শিরকে লিপ্ত হবে, এটি সাধারণ হুকুম। কিন্তু কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে যখন হুকুম দিতে যাবেন, তখন সেখানে লক্ষণীয় সেই ব্যক্তিটি কি আসলেই এই বিষয়ে জানে না জানে না। মানুষের দেখা দেখি অথবা সেই কবর পূজারীদের মিথ্যা প্ররোচনায় তিনি কি এই কাজে জড়িয়ে গেছেন, না বুঝে সুঝে তিনি করেছেন। যদি না জেনে মানুষের দেখা দেখি এবং ভুল বুঝিয়ে তাকে এই কাজটি করা হয়েছে, তাহলে ব্যক্তি হিসাবে তাকে মুশরিক ও কাফের ফতোয়া দেওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আলাম। আমাদের ভাই মনির চৌধুরী, তিনিও মোবারকবাদ জানিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আব্দুল্লাহ আল মকসুদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আরেকটি প্রশ্ন করেছেন, কেউ শুধুমাত্র শুক্রবার নামাজ পড়ে আর কেউ 3 ওয়াক্ত। গতকালকে এই প্রশ্নের জবাব আপনার দিয়েছি আমরা। আব্দুর রহমান রমাদান মোবারক জানিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, হিন্দুর দান মসজিদে নেওয়া যাবে? জবাব, মসজিদে না নেওয়াই উচিত। তবে যদি একান্ত কোনো ব্যক্তি দেয় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এবং তার এই দান নেওয়াতে মসজিদে কোনো বিরূপ প্রভাব ফেলবে না, তাহলে সেগুলি নিয়ে মসজিদের সংশ্লিষ্ট কাজে ব্যয় করা যেতে পারে। আল্লাহু তাআলা আলাম। জিয়াউর রহমান
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমাদের ভাই আব্দুর রহমান, মাদ্রাসাতুল হাদিস কেউ আছেন কি? মাদ্রাসাতুল হাদিসের কি চান আপনি আমাকেও জানাতে পারেন। আর মাদ্রাসাতুল হাদিসে আমাদের শেখ টিচার জনাব আবু তালেব সাহেব, তিনি ছুটিতেও আছেন, মাদ্রাসার পাশেই থাকেন, যে কোনো বিষয়ে তার সাথেও যোগাযোগ করা যেতে পারে। মোহাম্মদ ওসমান, তিনি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন। হিন্দুদের দান মসজিদে নেওয়া যাবে না, আমরা বলেছি এইভাবে প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য আপনাদেরকে। আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রবাসী জহির ভাই, তিনি যোগাযোগ আমাদের সাথে আছেন। রাকিব সরকার, সিয়াম পালন অবস্থায় স্বপ্নদোষ হলে কি সিয়াম নষ্ট হয়ে যাবে? জবাব না, নষ্ট হবে না, তবে গোসল ফরজ হবে। এই জন্য আপনি গোসল করে নেবেন জাগ্রত হওয়ার সাথে সাথেই, কিন্তু সিয়াম আপনি পালন করবেন, এতে সিয়ামের কোনো সমস্যা হবে না। ইমাম 3 ও 4 রাকাত, আব্দুল সামি প্রশ্ন করেছেন, 4 রাকাতে সূরা ফাতিহা পড়ছে কি না বুঝতে পারা যায় না, পরামর্শ দিন। সূরা ফাতিহা পড়ছে কি না বুঝতে পারা যাচ্ছে না, তাহলে কিভাবে আমি পরামর্শ দেব? জবাব, এরপরে প্রশ্নের জবাব হলো, আচ্ছা আপনি প্রশ্নের বাকি অংশ আপনি লিখেছেন, মুক্তাদি যদি কোনো কারণে সূরা ফাতিহা ভুলে যায় বা রুকু সিজদা দোয়া ভুলে যায় বা রুকু থেকে ওঠার সময় আল্লাহ আকবার ভুলে যায়, রুকু থেকে ওঠার দোয়া বা রব্বানা লাকাল হামদ বলা কোনো একটা ভুলে গেলে করণীয় কি? তাশাহুদ বা দুরুদ ইব্রাহিম ইমামের সাথে পড়তে না পারলে নামাজ কবুল হবে? জবাব, আপনি প্রথম প্রশ্ন ছিল ইমাম যদি তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়ে করণীয় কি বা কি বিষয়। জবাব, এখানে একটি প্রচলিত মাসআলা রয়েছে যা অবশ্যই শরীয়ত সম্মত নয়, কোরআন সুন্নাহ বিরোধী মাসআলা। তা হলো হানাফি মাযহাবের মাসআলা যে তৃতীয় ও চতুর্থ রাকাতে কয়েকবার সুবহানাল্লাহ সমপরিমাণ দাঁড়ালেই নাকি সালাত যথেষ্ট হয়ে যাবে, যেটি কখনোই দলিল সম্মত নয়, সঠিক নয়। তো এই কারণে কেউ কেউ অজ্ঞতার কারণে সূরা ফাতিহা না পড়ে এতটুকু পরিমাণ দাঁড়িয়ে সে রুকুতে চলে যায়। যদি এমন হয়ে থাকে, আপনি নিশ্চিত জানেন ইমাম এই করছে, তাহলে এমন ইমামের পিছনে সালাত জায়েজ হবে না, কারণ তার সালাতও বাতিল, তার পিছনে সালাত জায়েজ হবে না জেনে শুনে। দ্বিতীয়, তিনি প্রশ্ন করেছেন, যদি কেউ সূরা ফাতিহা ভুলে যায়, কোনো মুক্তাদি যদি সূরা ফাতিহা পাঠ করতে ভুলে যায় ইমামের পিছনে, তাহলে অবশ্যই তাকে ওই রাকাতটি বাতিল বলে গণ্য করতে হবে, এবং এরপরে তিনি ইমাম সালাম ফেরালে তিনি সালাম ফেরাবেন না, দাঁড়িয়ে আরেক রাকাত পরে তিনি সহ সিজদা দিয়ে সালাম ফেরাবেন। এবং আরও যেগুলির কথা আপনি উল্লেখ করেছেন যে রুকু সিজদার তাসবিহ বা তাকবীর বা ইত্যাদি, সেগুলি যদি ইমামের পিছনে থাকে আর এই অবস্থায় কেউ ভুলে যায়, তাহলে তার জন্য আলাদা বিশেষ কিছু করার প্রয়োজন নেই। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন আমাদের জাহাঙ্গীর আলম মনা ভাই, তিনি বলছেন যে আমি সেই মসজিদে তারাবি নামাজ আদায় করিতে যাই, তারা 20 রাকাত পড়ে, কিন্তু এত তাড়াতাড়ি করে সূরাগুলি পড়ে, আমরা কিছুই বুঝতে পারি না। আমরা এশার ফরজ নামাজ আদায় করার পর বাড়িতে এসে আমি আমার ছেলে ও আমার স্ত্রীকে নিয়ে তারাবির জামাত করতে পারবো? জবাব, আলহামদুলিল্লাহ, আপনাদের ভাই যে প্রশ্ন করেছেন, আমরা গতকালকেও এই পরামর্শ দিয়েছি। আমাদের যে কতগুলি মসজিদে 20 রাকাত করার জন্য বিশেষ করে এখন কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য এমনভাবে সালাত আদায় করা হয় যেটাকে সালাত বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা ভয়ঙ্কর সবচেয়ে খারাপ চোর হলো ওই চোর যে সালাতে চুরি করে।
জিজ্ঞাসা করা হলো কিভাবে চুরি করে, তিনি বললেন যে সালাতের রুকু এবং সেজদা যে সঠিকভাবে আদায় করে না সেই সালাতে চুরি করে। তো এই সালাদগুলি আসলে এগুলি চোরের সালাদ ছাড়া ভালো মানুষের সালাদ বলা যায় না, দুঃখের বিষয়। এক হলো এমন উঠা বসা যেটাকে সালাদ বলা যায় না, দ্বিতীয় হলো তেলাওয়াত এত দ্রুত যা কোরআন তেলাওয়াত বলা যায় না। যার ফলে আমাদের পরামর্শ হলো যেখানে ধীরে স্থিরে সালাত হবে না, ধীরে স্থিরে কোরআন তেলাওয়াত হবে না, সেখানে শুধু এশার সালাত ফরজ জামায়াতের সাথে পড়ে আপনারা চলে আসবেন এবং বাসায় ধীরে স্থিরে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার জামায়াতের সাথে তারাবি সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আলাম। জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন, সাহারির শেষ সময় ও ফজরের ওয়াক্ত শুরুর সময় কি একই নাকি মাঝে গ্যাপ আছে? জবাব, সাহারির শেষ সময় ও ফজরের ওয়াক্ত শুরুর সময় আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয় ফজরের সাদা কালো রেখা, ততক্ষণ পর্যন্ত। এর মানে ফজরের সাদা কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত খাওয়ার সুযোগ রয়েছে, আর স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ, আর এটাই হলো ফজরের সময়। সুতরাং এই আয়াত বলে দিচ্ছে সাহারির শেষ সময় আর ফজরের আজানের সময় দুটোর মাঝে কোনো পার্থক্য নেই। তবে একটি হাদিস সহিহুল বুখারীতে যেটি সাহারির শেষ সময় এবং ফজরের সালাতের মধ্যে কতটুকু দূরত্ব ছিল 50 আয়াতের কথা বলা হয়েছে, এই হাদিসটি বুঝতে ভুল করেন অনেকেই, যার ফলে সেই হাদিস দিয়ে একটি আলাদা সময় বের করার কেউ চেষ্টা করেন। হাদিসটি ভালোভাবে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে রাসূল সাল্লামের সাহারির শেষ এবং ফজরের সালাতে তিনি যে একামত দেওয়া হতো সেটার মাঝে কতটুকু সময়, সেখানে 50 আয়াত তেলাওয়াতের সমান সময়। মধ্যম পর্যায়ের 50 আয়াত তেলাওয়াত যদি হয় তাহলে 8 থেকে 10 মিনিটের মতো সময় প্রয়োজন হয়। এই 8 থেকে 10 মিনিট সময় এটি তো সাহারির শেষ করে ফজরের সালাত এর মধ্যে হতেই পারে, এটি স্বাভাবিক। ফজরের সালাত, ফজরের আজান নয়, কারণ সাহারির শেষ হলো ফজরের আজান, আর আজানের পরে 8-10 মিনিট তো সময় দেবেনই একজন মানুষ যাতে প্রস্তুত হয়ে ওযু করবে, এরপর 2 রাকাত সুন্নাহ পড়বে, তারপরে ফজরের সালাত দাঁড়াবে। সুতরাং সেই হাদিসটি বুঝতে অনেকে ভুল করে এটি বলে থাকেন। অপরদিকে আমাদের দেশে যেটি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং হানাফি ভাইয়েরা ফজরের সময় সাহারির শেষ সময় উল্লেখ করেছেন এবং ফজরের আজানের সময়, সেখানে তারা 5-7 মিনিট মাঝে গ্যাপ রেখেছেন, যে সাহারির সময় শেষ সময় হলো এটা আর আজান হলো এটা। এটিও ভুল। তারা এখানে কি করেছেন? তারা করেছেন ইফতারের সময় যেমন তারা ইফতারের সময় হওয়ার পরেও সন্দেহ দূর করার জন্য বাড়তি কয়েক মিনিট বিলম্ব করেন, ঠিক সেখানে ফজরের সময় হওয়ার পূর্বে কয়েক মিনিট তারা অগ্রিম ছাড় দিয়ে দেন, অর্থাৎ আগেই সাহারি ক্লোজ করেন সন্দেহ দূর করার জন্য সেখানেও। এটি সঠিক নয়। সুতরাং আমরা আপনার প্রশ্নের জবাবে বলবো যে সাহারির শেষ সময় ও ফজরের সময় এর মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আমাদের জাহাঙ্গীর আলম মানা ভাই আরেকটি, আমি সেই মসজিদে তার, আচ্ছা আপনার প্রশ্নের জবাব আমরা দিয়েছি। আবু মানহা প্রশ্ন করেছেন, প্রশ্ন যে রমাদান মাসে অনেক লোক বাড়িতে দাওয়াত দিয়ে এনে মিলাদ কিয়াম করার পরে ইফতার খাওয়ানোর প্রচলন রয়েছে আমাদের এলাকায়, এটা করা কি ঠিক? জবাব, এই ধরনের মিলাদ কিয়াম এটি তো অবশ্যই হারাম কাজ। দরুদ পড়া হারাম নয়, দরুদ পড়া ইসলামের নির্দেশ, কিন্তু দরুদের নাম দিয়ে এই ধরনের মিলাদ এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, উপস্থিত হন, এই জন্য দাঁড়িয়ে যাওয়া, এটি এক প্রকার শিরকি কাজ।
অতএব এমন দাওয়াতে যাওয়া কখনো জায়েজ নেই। আল্লাহু আ'লাম। ফখরুল ইসলাম ভাই আমাদের মেহেরপুর থেকে তিনি যোগদান করেছেন। কাজী আসাদ ভাই তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। কাজী আসাদ সম্ভবত দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সাহারি ও ইফতারের যে সময়সূচি সমাজে বের হয়েছে তা বেশিরভাগই দেখা যায় আবহাওয়া অধিদপ্তরের মূল সময়ের চেয়ে আরও 5 মিনিট পরে ইফতারের আজান দেয়। এখন আমাদের করণীয় কি? জবাব, আমরা আগেই আলোচনা করেছি, আজকের আলোচনার মধ্যেও ইফতারের সময় নিয়ে কথা বলেছি আমরা। আসলে আজান শুনে ইফতার করতে হবে বিষয়টি এমন নয়, বিষয়টি হলো ইফতার করতে হবে সময় হয়ে গেলে। আপনি যদি নিশ্চিত হন যে সময় হয়ে গেছে ইফতারের, তাহলে আপনি ইফতার করে ফেলবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না। ইয়াকুব সরকার প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, নাজির বাজার মসজিদ, ছড়িটোলা, মালিটোলা, বাইতুল মামুন মসজিদ সবার জন্য উন্মুক্ত, কিন্তু বংশাল কেন্দ্র আহলে হাদিস মসজিদ গুটি কয়েকজন ব্যতীত সংখ্যাধিক্যের জন্য তালাবদ্ধ। এই দ্বিমুখী নীতি কেন? বংশাল মসজিদের আপনি খতিব, আপনার থেকে কি মুতাওয়াল্লিরা কথা বেশি গ্রহণযোগ্য? আমার মনে হয় আপনি বোধহয় সব কিছু খোঁজ রাখেননি। কালকে যেটা আমি ফেসবুকেও দেখেছি, আমাদের পেয়ালাওয়ালা মসজিদ, সেখানে সীমিত সংখ্যক দিয়েই তারা সালাত আদায় করছেন, এমন তারা ফেসবুকেও ছবিসহ তারা পোস্ট করেছেন। সুতরাং বিষয়টি, আপনিও যেহেতু বংশালের একজন মুসল্লি এবং সেখানে দাওয়াতি কাজেও তাদের সাথে একসাথে কাজ করেন, সুতরাং বসে পরামর্শ করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সহজ করুন এবং আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রশ্ন করেছেন আরেকজন, বাড়িতে কি বিড়াল পালন করা যাবে? জি যাবে, বিড়াল যাবে। সোহেল রানা প্রশ্ন, কুয়েত থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, আমাদের ভাই সোহেল রানা তিনি কুয়েত থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জাযাহুল্লাহ খায়ের। যদি কোনো রোজাদার নাকে ড্রপ দেয় তাহলে তার কি রোজা ভেঙে যাবে? জবাব, নাকে ড্রপ দেওয়া এবং কানে ড্রপ দেওয়া ও চোখে ড্রপ দেওয়া সবগুলি দেখা যায় গলায় পৌঁছে যায়। সেগুলি ঔষধ, কিন্তু গলায় সবগুলি পৌঁছে যায়। আমরা বলবো যে এগুলি গলায় পৌঁছে যায় এ কারণে মনে হবে যে সিয়াম হয়তো ভেঙে যাচ্ছে, তাই পারতপক্ষে যদি সম্ভব হয় সিয়ামের পরে এই ড্রপগুলি দেয় আলহামদুলিল্লাহ। যদি তা নয়, খুব জরুরি প্রয়োজনে দিতে হয়, তাহলে দেওয়া যাবে, কারণ এগুলি খাদ্য নয়। আল্লাহু তাআলা আ'লাম। আব্দুল্লাহ আহমদ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাচ্চাকে দুধ পান করালে কি রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারা যাবে। জবাব, বাচ্চাকে দুধ পান করালেও রোজা রাখতে পারবে যদি সক্ষম হয়, সম্ভব হয়। তবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছি, আপনি সেই আলোচনা একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহু আ'লাম। সোহেল রানা প্রশ্ন করেছেন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কুয়েত থেকে দেখছেন, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। কাজী এমডি মহিদুল হাসান, নামাজে ভেতরে দাঁড়ানো অবস্থায় হায় আসে তাহলে কি ডান হাত মুখে দেব নাকি বাম হাত দেবেন? যেটি সহজ, ডান হাতটি যেহেতু সালাতে তার দাঁড়ানো অবস্থায় উপরে থাকে, তাই আপনি সেটি দেবেন। আতিক মঞ্জুর হৃদয়,
অজু করে কি ইফতার করা বাধ্যতামূলক? জবাব, না, বাধ্যতামূলক নয়, উত্তম। মসজিদে থাকা অবস্থায় আজান হলে একাকী হাত তুলে দোয়া করা যাবে কি? যাবে, ইনশাআল্লাহ, অসুবিধা নেই, কিন্তু নিয়মিত কোনো অভ্যাস তৈরি করে নেবেন না। শাকির আহমেদ খান তিনি প্রশ্ন করেছেন, আজ একটা মহা চিন্তায় আছি, সাহাবিদের মাঝে কি কোনো মিথ্যাবাদী সাহাবি ছিলেন বা কোনো সাহাবি কি জাল মিথ্যা হাদিস বর্ণনা করেছেন? জবাব, আপনি আসলে এত বেশি চিন্তা করবেন না। সাহাবি তারা মানুষ ছিলেন, তাদের দ্বারা ভুল ঘটা অসম্ভব নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারা মিথ্যা হাদিস বানিয়ে বর্ণনা করেছেন এমনটি আমার জানা মতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবিকে ন্যায়পরায়ণ হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু মিথ্যা সাহাবি করেন নাই। পরবর্তীতে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার কারণে সেই বর্ণনাটি বা সেই সনদটি গ্রহণযোগ্য হয় না। আব্দুল মান্নান প্রিন্সিপাল সাহেব প্রশ্ন করেছেন, মহিলারা ঔষধ খেয়ে মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবে কি না? জবাব, আসলে ইসলাম সহজ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য এটি সাধারণ নিয়ম দিয়েছেন, সুতরাং ঔষধ খেয়ে তাকে বাধ্য করেননি, ইসলাম বাধ্য করেনি যে ঔষধ খেয়ে হলেও সিয়াম পালন করতে হবে, এমনটা নয়। তাই আমরা বলবো উত্তম হচ্ছে সাধারণ অবস্থায় থাকা, কারণ ঔষধ খেয়ে বন্ধ করা এর মধ্যে অবশ্যই ক্ষতির দিক রয়েছে। তাই উত্তম হচ্ছে সাধারণ নিয়মে বন্ধ রাখা। আর যদি এমনটা হয় কেউ করে ফেলে, তার সিয়াম শুদ্ধ হবে ইনশাআল্লাহ, কিন্তু উত্তম হচ্ছে নর্মাল অবস্থায় থাকা। আল্লাহু তাআলা আ'লাম। আব্দুর রব আফফান, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের ফজিলাতুল শেখ আব্দুর রব আফফান তিনি রিয়াদ থেকেও আমাদেরকে উৎসাহ দিয়েছেন, জাযাকুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। অজু করার সময় কুলি করার পর মনে হয় কিছু পানি ভিতরে চলে যায়, তাতে কি অজুর কোনো সমস্যা হবে কি? জবাব, অজুর তো সমস্যা নয়, সমস্যা হলো সিয়ামের সমস্যা। অজুর তো কোনো সমস্যা নেই ভিতরে গেলে। জবাব, মনে যদি হয় এ কারণে সিয়ামের সমস্যা হবে না, কিন্তু যদি আপনি নিশ্চিত জানেন যে ভিতরে চলে গেছে, তবে সেই যাওয়াটা অনিচ্ছাকৃতভাবে অজানাভাবেই চলে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি সিয়াম পূর্ণ করবেন। আর ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকলে সেটি তো সিয়াম ভঙ্গ হবে। মাজিদুর রহমান সরকার তিনি সে ফেসবুকে আপলোড করলে খুব ভালো হয়, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। শহীদুল্লাহ আল ফারুক, আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে শেষ রাতে মাইকে ডাকাডাকি হাঁকাহাঁকি করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ঘোষণা করতে থাকে, এতে মানুষের ইসলামে এগুলির বৈধতা আছে কি? আমরা গতকালকে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এমনটি উচিত নয়, বরং সাহারির সময় জাগানোর জন্য আজান যেই নিয়ম শরীয়ত সম্মত, সেটি মানুষকে অবগত করার মাধ্যমে চালু করা উচিত। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ করতে চাচ্ছি না, আমাদের সময় পার হয়ে গেছে, এখানে আমরা শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি, আরও বেশ কিছু প্রশ্ন ছিল যাদেরটা আজকে জবাব দেওয়া সম্ভব হয়নি, আপনাদেরকে অনুরোধ জানাবো আগামীকালকে আপনার প্রশ্ন দেবেন ইনশাআল্লাহ। কালকে আমরা এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের এই ইবাদতকে কবুল করে নিন, সুস্থভাবে সুন্দরভাবে ঈমানের সাথে আমরা যেন সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর যারা যেখানেই রয়েছেন, আল্লাহ সবাইকে ঈমানের সাথে থাকার এবং সকলকে বিভিন্ন বিপদ থেকে, করোনা ভাইরাস সব কিছু ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের মাঝে অনেক ভাই, আমাদের নীলফামার রংপুর থেকে আব্দুল মালিক ভাই এবং আরও অনেক ভাই যোগদান করেছেন, সবাইকে জাযায়ে খায়ের দান করুন আল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল 5টার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।